হায় রে পাকিস্তান, ভারতের এগেনস্টে আসলে কি সবসময় পাকিস্তানের এরকম নাজেহাল দশা হয়ে যায়। এরকম নাজেহাল দশা পাকিস্তানের দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য এখন আর পাকিস্তানের কথা বলে কোনো লাভ নাই। এটা আগে থেকে অনুমেয় ছিল যে আজকে ভারতের সাথে পাকিস্তান খেলবে, আর পাকিস্তান ঠিক কত রানের ব্যবধানে হারতে পারে কিংবা কত উইকেটের ব্যবধানে হারতে পারে, দ্যাট ওয়াজ দ্য ম্যাটার অফ টপিক। তো দর্শক, যারা আমার চ্যানেলটা দেখেন তাদের কাছে প্রথমেই অনুরোধ করে নিচ্ছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, যাতে করে নিয়মিত আপনাদের সাথে ভিডিওতে কথা বলতে পারি। কারণ আপনাদের এই লাইক, সাবস্ক্রিপশন, কমেন্টস এগুলো আসলে আমাদের ভিডিও অনুপ্রেরণা যোগায় ভিডিও করাতে। তো দেখেন, কথা বলছিলাম, আজকে পাকিস্তান প্রথম থেকেই না ভারতের কাছে হেরে বসে আছে। কোন জায়গাটাতে হেরে বসে আছে জানেন? আজকে পাকিস্তান যে মুহূর্তটাতে ভারত টসে উইন করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল, যে এখানটাতে অভিষেক শর্মা দলীয় 1 রানের মাথায় আউট হয়ে ফিরে গেলেন, সেইখানটাতে পাকিস্তানের দরকার ছিল ভারতের উপরে আরো চাপ ক্রিয়েট করা। কিন্তু পাকিস্তান সেই জায়গাটাতে টোটালি ব্যর্থ হয়েছে। সেইখানটাতে ঈশান কিষান টোটালি কাউন্টার অ্যাটাক করে পাকিস্তানের বোলারদেরকে একদম তুলোধুনো করে ছেড়ে দিয়েছে। না হলে 39 বলে 77 রানের একটা বিধ্বংসী ইনিংস, দুর্দান্ত একটা ইনিংস কিভাবে খেলতে পারেন ঈশান কিষান। আর এটা বলে লাভ নাই ভাই, পাকিস্তান টিম অলওয়েজ এরকম একটা টিম যারা ভারতের সামনে কোনোভাবেই কোনো দিকে দাঁড়িয়ে থাকতে পারে না, কোনোভাবে কোনো কিছু কুলিয়ে উঠতে পারে না। এই হচ্ছে আসলে পাকিস্তান টিমের বর্তমান অবস্থা। শুধু শুধু আপনারা চিৎকার করেন, চেঁচামেচি করেন, করে এই ম্যাচটার আসলে ভাইব ক্রিয়েট করেন। আসলে এই ভাইব ক্রিয়েট হয় না। এখনো পর্যন্ত 17টা ম্যাচ খেলছে T20 ইন্টারন্যাশনাল দুই টিম। ভারত কয়টা জিতছে বলতে পারবেন? আর পাকিস্তান কয়টা হারছে বলতে পারবেন? এখনো পর্যন্ত ভারত ম্যাচ জিতেছে 14টা। তার মানে পাকিস্তান হারছেও 14টা, আর পাকিস্তান ম্যাচ উইন করছে 3টা। তো এরকম হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে ডিফারেন্স। আজকে যখন আপনার শাহিন শাহ আফ্রিদি বোলিং আসলেন, যেভাবে ছক্কা 4 পিটাইলেন শাহিন শাহ আফ্রিদিকে ঈশান কিষান, এক কথা দারুণ দর্শনীয় যত শটগুলো ছিলেন, ঈশান কিষান কিন্তু আজকে মারছে। বাট ভাগ্য বিরমিত বলতে হবে যে আজকে তিনি সেঞ্চুরিটা মিস করছেন, আমি তো তাই বলবো, কারণ অনেকগুলো ওভার বাকি ছিল। আচ্ছা, টার্নিং পয়েন্ট কোথায় ছিল জানেন? যখন পাকিস্তান টিম চেস করতে নামছে, আমার কাছে মনে হয়েছিল যেন 175 স্কোরটা হয়তো বা অনেক বেশি কষ্ট হয়ে যাবে ভারতের জন্য এই জিনিসটা ডিফেন্ড করা। বাট সেইখানটাতে না, ভারত এত দারুণভাবে ডিফেন্ড করলো। প্রথম ওভারটাতে যখন হার্দিক পান্ডিয়া এসে সাহেবজাদা ফারহানকে আউট করে দিলেন, তারপরে ওভারটাতে এসে যখন জাসপ্রীত বুমরা ব্যাক টু ব্যাক আরো 2টা উইকেট তুলে নিলেন, সালমান আলী আগা, সায়েম আয়ুব 2টা উইকেট যখন তিনি তুলে নিলেন, তখন আসলে সত্যিকার অর্থেই টোটালি ব্যাকফুটে চলে গেছে। আর ফেক কিং তো একজন আসেনি, বাবর আজম, পাকিস্তানের একটা কিং তকমা লাগিয়ে বসে আছে, কিন্তু যিনি ইম্পর্টেন্টের সময়, ইম্পর্টেন্ট মুহূর্তে আসলে দাঁড়াইতে পারেন। আর দাঁড়াইবে কি হবে ভাই? আসলে তিনি আসলে যে একজন বলতো যে তিনি নাকি জিম্বাবুর, মানে জিম্বাবুয়ের মতো টিমদের সাথে ভালো পারফরমেন্স করে নাকি বাবর আজম হয়ে গেছেন জিম্বাবুর। তো এই বাবর আজমের অবস্থা। ভাই, কিং যদি বলতে হয় বিরাট কোহলিকে বলেন, রোহিত শর্মাকে বলেন, এরা হচ্ছে ট্রু পারফর্মার। যে কোনো একটা টিমের এগেনস্টে, নির্দিষ্ট একটা টিমের এগেনস্টে তারা দেখায় দেয় যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে পারফরমেন্সটা করতে হয়। একটা জিনিস দেখলাম আজকে, 6 জন স্পিনার নিয়ে খেলতে নামছে পাকিস্তানের এই টিম। 6 জন স্পিনার কি লাগে একটা টিমে? আপনি আজকে ভালো মানের 2 জন পেসার নিতে পারতেন, সেইখানটাতে আপনাদের ছিল। ফাহিম আশরাফকে তো আজকে আপনারা একটা ওভার বোলিংও করালেন না, যে যেখানটাতে ভারতের মতো একটা টিমকে অ্যাটলিস্ট ট্রাই করে দেখার দরকার ছিল। কিন্তু সেইখানটাতে আপনার 6 জন স্পিনার নিয়েছেন। অন্যদিকে দেখেন, ভারতেরও কিন্তু স্পিনার নিয়েছে, বাট তাদের যে কার্যকরী স্পিনাররা আছেন 3 জন, 3 জনই কিন্তু কাজের কাজটা ঠিকঠাক করে দিয়েছেন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। তো এই জন্যই বলা যায় ভাই, 10টা অকাজের ছেলের চাইতে একটা কাজের ছেলে অনেক ভালো। তো পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে একটা 6টা অকাজের খেলোয়াড় নিয়ে নিয়েছে, অন্যদিকে ভারত কাজের খেলোয়াড় 3টাই নিয়ে নিয়েছে, এবং সেখানটাতে তারা উপকার করে দিয়েছে। 175 রানের টার্গেটে ব্যাটিং করতে গিয়ে পাকিস্তানের আজকে যে 100 রানের নিচে অল আউট হয় নাই, সেটাই ভাই পাকিস্তানের ভাগ্য ছিল। সেটাই পাকিস্তানের ভাগ্য ছিল। আপনি মানেন আর না মানেন, ভারত ইজ এ চ্যাম্পিয়ন টিম, এবং ভারতকে সেই প্রাপ্য সম্মানটা, সেই প্রাপ্য যে যোগ্যতাটা আছে ভারতের, সেটা আপনার বলতে হবে। আপনি ভারতকে ঘৃণা করতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি আমাকে বলবেন যে আই এম দ্য দালাল অফ ভারত টিম, বলতে পারেন, আমার তাতে কোনো সমস্যা নেই। বাট যেটা সত্য আমার সেটা বলতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে যারা ভালো খেলছে তারাই ম্যাচ জিতছে। আর পাকিস্তানের সামনে ভারতের এই টিম যদি আরো 10-12 খেলে, আমার তো মনে হয় আরো 10 বারই বেশ আরামসে অনায়াসে পাকিস্তানের এই টিমকে নাকানো চুবানি খাওয়া দেওয়ার জন্য ভারতের এই টিম যথেষ্ট। এই টিম যথেষ্ট। আজকে যদি চিন্তা করেন, যদি অভিষেক শর্মা ব্যাটিংটা করতেন, যদি অভিষেক শর্মা জ্বলে উঠতেন, তাহলে কত হইতো রান?
ওই একদিক দিয়ে তো আজকে পাকিস্তান টিম মাপ পেয়ে গেছে না। একটা কথা আছে ভাই, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। যেইভাবে আজকে পাকিস্তানি দর্শক মাঠে আসছিলেন, ভারতের দর্শকরা গ্যালারি টইটুম্বুর করে রাখছেন, 5,000 টাকার টিকিট যেখানে 20,000 30,000 রুপি তো আজকে ব্ল্যাকে সেল হয়েছে শুধুমাত্র একটা ম্যাচের, বড় একটা ম্যাচের প্রত্যাশাতে। সেইখানটাতে পাকিস্তানের এই ধরনের নিছক পারফরমেন্স আসলে দর্শকদেরকে হতাশই করে নাই। মানে কি বলবো আমি, আসলে ভারতের সামনে পাকিস্তান যেন আজকে লিলিপুটের মতো খেললো, টোটালি একটা লিলিপুট হয়ে গেল। ভারত একটা ফু দিল, পাকিস্তান যেন উড়ে চলে গেল, এরকম একটা খেলা খেলছে আজকে হচ্ছে পাকিস্তানের এই টিম। এর চাইতে বেশি আমি আর কি বলবো পাকিস্তানের এই টিমকে নিয়ে, আমার আসলে তেমন কিছুই বলার নাই। আমি আগে থেকে জানতাম, যেমন আমার মন বলছিল যে ভারত এই ম্যাচটা অনায়াসে পাকিস্তানকে হারিয়ে দিয়ে, বাট একটা রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই যে অ্যাটলিস্ট একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হোক, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা দেখি। এরকম রিকোয়েস্ট তো আমাদের অলওয়েজই থাকে, এক্সপেকটেশন থাকে, বাট সেই এক্সপেকটেশনগুলো কখনোই আমাদের কাজে আসে না। আমরা শুধুমাত্র একটা একতরফা ম্যাচই দেখে যাই, আর যে একতরফা ম্যাচগুলোতে ভারত বরাবরই জয়লাভ করে। এন্ড অফ দ্য ডে যেটা বলতে হয়, ভারত ইজ দ্য রিয়েল চ্যাম্পিয়ন। আর এই ওয়ার্ল্ড কাপেও যদি ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলেও কিন্তু সেটা মানে আমার কোনো সন্দেহ থাকবে না তাতে নিয়ে, আমার কোনো দ্বিধা থাকবে না যে ভারত কিভাবে হইল। তো দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, আর পাকিস্তান টিমের পারফরমেন্স সম্পর্কে এখানে একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।